হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বুধবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 5:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। একদিকে কালকে রাত্রিবেলার মেথি মৌরির যে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে খেয়ে নিলাম, সাথে দুষ্টুকেও হরলিক্সটা করে দিয়েছি। আর তারপরে কোনো ক্লিপই নেওয়া হয়নি। ওইদিকে বৃষ্টি পড়ছিল প্রচণ্ড জোরে সকাল থেকে, কিন্তু তোজো তো স্কুলে যাবে, ওকে তাই আমি হাজবেন্ড দুজনে মিলে গিয়ে আজকে দিয়ে এসেছি। আর দেখতে পেলে তো ওর পাপার রেনকোটটা পরে গেছে আর পুরো লাগছিল ওই জাদুর মতন কই মিল গায়ের। তো যাই হোক, ওকে নিয়ে এসেছি আর তারপরে একে একে ঘরের কাজগুলোকে সেরে নিচ্ছি। তোমাদের বলি না, তোজোকে যদি আমি দিতে যাই ওর হয়তো ভালো লাগা থাকে, তবে আমার অনেকগুলো কাজই লেট হয়ে যায়। এই যে সকাল থেকে বাসি বিছানাটা তুলে উঠতে পারিনি, আবার ফেরার পথে বাজারহাট সমস্ত কিন্তুই করে এসেছি, তার মানে বাজারটা চলে এসেছে। কিন্তু ওই জামা কাপড়গুলো মেলা, তারপরে ঘরদোর পরিষ্কার করা, এই কোনো কাজই আমার হয়নি। বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, সেই জন্য জামা কাপড়গুলো আর বাইরে মেলিনি, ঘরেই মেলে দিলাম। এখন তো জানো ওয়াশিং মেশিনটা হওয়াতে আমার বিশেষ সুবিধা হয়েছে। হয়তো আমি প্রতিদিন জামা কাপড় মেশিনে কাচি না, তবে হাতে কেচে মেশিনে ড্রাই করে নিই। আজকেও সেটা করেছিলাম। আর ওইদিকে জামা কাপড়গুলো মেলে এখন বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমাকে আগের দিনের ভিডিওতে সুপ্রিয়া বসাক কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে আমি কোথায় থাকি। আমি কিন্তু সোদপুরে থাকি। আর আমাকে এনএসবি বেঙ্গলি ব্লগ চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থেকো। আর রোজি আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদিভাই অনেক সুন্দর শেয়ার করেছে, ধন্যবাদ এত সুন্দর করে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তোমরা সবসময় এইভাবেই পাশে থেকো, তাহলে হয়তো আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। তো যাই হোক, গল্প করতে করতে এদিকে কিন্তু বিছানাপত্র সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এই বিছানাটা গুছালে তো হবে না, সাথে করে কিন্তু ওই ঘরের বিছানাটাকেও গুছাতে হবে। এই কটা জামা কাপড় মেললে তো হবে না, সাথে আরও বেশ কিছু জামা কাপড় আছে যেগুলো কিন্তু ওই ঘরের জানলাতে, প্লাস ওই ঘরে যে দড়িটা টানানো আছে সেগুলোতেও মেলে দেবো। তো যাই হোক, প্রতিদিনে যেই বিছানার ওপরে চাদরগুলো থাকে, মানে রাত্রিবেলা আমরা যেগুলো গায়ে দিই, সেগুলোকে কিন্তু এখন সুন্দরভাবে জায়গা মতন রেখে দিচ্ছি। আসলে কি বলতো, যখনকার কাজ তখন করে নেওয়া ভালো, আর জায়গার জিনিস জায়গায় রাখা ভালো, তাহলে ঘর বাড়ি সবসময় পরিষ্কার আর পরিচ্ছন্ন থাকে। আর এই তো কালকের যে জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছিলাম সেগুলো সুন্দর শুকিয়ে গেছে। আর এখন যেই জামা কাপড়গুলো আছে সেগুলোকে মেলে দিচ্ছি। নাইটিগুলো এরকম জানলাতেই মেলে দিই, তাহলে অনেকটাই মানে জায়গা হয়ে যায়। আর তার সাথে ছোটোখাটো যে জামা কাপড়গুলো থাকে সেগুলো কিন্তু এই দড়িটা করেতেই মেলে দিই। আমাকে আগের দিনের ভিডিওতে মহুয়াদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে জীবনে অল্প থাকাই একটা শান্তি আছে, সব কিছু একদিনে রাতারাতি পেয়ে গেলে তার কোনো মূল্যই থাকে না। এক তো নিজের হাতে সংসার গোছানোর মজাটাই আলাদা, সেটা যে বা যারা করেছে তারাই বুঝবে। একদম তোমার সাথে আমি সহমত। জানো তো, ভগবান যেটুখানি দিয়েছে সেটুখানি নিয়ে আমি ভীষণ খুশি আছি, সেটা অল্প হোক বা আমার কাছে অনেকটাই, সেটা নিয়েই আমি ভালো থাকতে চাই। আর ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় সত্যিই ভালো আছি। কারণ আমি মনে করি আমাদের এই মধ্যবিত্ত ঘরে অল্প অল্প করে যদি কোনো জিনিস আমরা গুছিয়ে করতে পারি, সেটার মধ্যে সত্যিই একটা আলাদা আনন্দ আছে। আর না পাওয়ার মধ্যে আমাদের মধ্যে কিন্তু কোনো কষ্ট নেই, তবে করার মধ্যে একটা জেদ আছে, একটা আনন্দ থাকে, সেটা কিন্তু এক মুহূর্তে পেয়ে গেলে সেই আনন্দটা কিন্তু কখনোই থাকে না। আর আমরা মধ্যবিত্ত ঘরে থেকে যারা নিজের হাতে সংসারের ছোট ছোট জিনিসগুলো গোছাই, সত্যি তারা এই ব্যাপারটা খুব সুন্দরভাবে নিজের সাথে রিলেট করতে পারবে। আমি তো নিজে প্রতিটা মুহূর্তের সাক্ষী। তো যাই হোক, ওইদিকে ঘরদোর গুছিয়ে খুব তাড়াহুড়ো করে সমস্তটা করলাম। ওই যে বললাম না, তোজোকে দিতে গেলে অনেকটাই লেট হয়ে যায়, আবার হাজব্যান্ড বললো আমি তাড়াতাড়ি করে বেরোবো। তাই কি মানে ব্রেকফাস্ট করব, মাথায় কিছু আসছিল না। আগের দিন ব্রেডগুলো নিয়েছিলাম পিৎজা বানানোর জন্য, তো একটা বেস না পড়েছিল, তাই ভাবলাম কি ওটা দিয়ে একটু সুইট কর্ন ছিল সেটাকে ভালো করে সিদ্ধ করে, আর ঘরে তো বাকি সমস্ত জিনিসই আছে যেমন মেয়োনিজ, সস, চিজ সমস্ত দিয়ে একটা পিৎজা মতন বানিয়ে নিই। তবে আজকে আর গোটা গোটা পিৎজা বানাবো না, আজকে কিন্তু এরকম চার ফালি করে কেটে নিয়েছি। দুটো পিস হাজব্যান্ড খাবে আর দুটো কিন্তু দুষ্টু এসে খাবে। আর আজকে জানো তো, পিৎজাটা একদমই মাইক্রোওভেনে দেবো না, ভাবছি কড়াইতে দিয়ে একটু বেক করে নেবো। কড়াইতেও না এরকমভাবে পিৎজা করলে খুব সুন্দর হয়, নিচের দিকটা একটু ক্রিস্পি হয় আর ওপর দিকটা সফট সফট, খেতে কিন্তু দারুণ লাগে। যদিও বা আমি এগুলো কিছুই খাবো না, তবুও কিন্তু মানে ফিল করতে পারি যে কীরকম লাগে।
আমাকে আগের দিনের ভিডিওতে ঝুমাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে পুঁই শাকটা ডিম দিয়ে করলে বেশ ভালো লাগলো, আমিও একদিন ট্রাই করব এরকমভাবে। নিশ্চয় করো, দেখো খুব সুন্দর খেতে হয়েছিল গো। আমাদের বাড়িতে প্রতিটা মানুষ খেয়েছে, যেখানে তোজো কোনো দিনও মানে শাক পাতা সেরকমভাবে পছন্দ করে না, তোজোও কিন্তু খেয়েছে। তো বলবো তোমরাও একদিন ট্রাই করে দেখো, খুব ভালো হয় ওইরকমভাবে পুঁই শাক খেতে। আর তুমি লিখেছ লোকের কথায় কান দিও না, অনেক লোকে অনেক কিছুই বলবে। একদমই তাই। আসলে কি বলতো, মানুষের মুখটা তো চামড়ার হয়, তাই কাকে কখন কিভাবে কি বলতে হয় মানুষের হয়তো সেই বোধ বুদ্ধিটা অনেক সময় হারিয়ে ফেলে। আর আমি এইসব ব্যাপারে খুব একটা কান গলাই না বা নাকও দিই না। তবে কি জানো তো, আমার ভীষণ খুশি হয় কেউ যদি আমাকে নিয়ে কোনো রকম ট্রল করে বা কোনো খারাপ কথা বলে, এগুলোর মধ্যে থেকে আমি নিজেকে খুব ভালো ফিল করাই। কারণ আমি মনে করি আমি জীবনে কিছু করতে পারছি বলেই কিন্তু মানুষে আমাকে নিয়ে সমালোচনা করছে। দেখবে মানুষ তাদের নিয়েই সমালোচনা করে যারা জীবনে কিছু অ্যাচিভ করতে পারছে। হয়তো তারা করতে পারছে না বলেই তাদের এইরকম রিয়াকশান তাদের ওপর থাকে। তো আমি এই জিনিসটা ভীষণভাবে মানি। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি নিজে যেরকম পজিটিভ, আমি যেরকম সংসারটাকে পজিটিভ রাখার চেষ্টা করি, তাই নেগেটিভ কমেন্ট পড়ে বা নেগেটিভ কমেন্ট নিয়ে আমি নিজেকে কখনোই নেগেটিভিটি বা নেগেটিভভাবে ছড়াতে চাই না। আমি নেগেটিভিটির মধ্যে থেকে কিন্তু আগে পজিটিভ জিনিসটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করি, আর এতেই আমি ভালো থাকি। তো যাই হোক, আজকে তো দেখলেই বাজার থেকে লোটে মাছ আনা হয়েছিল। হাজব্যান্ড কালকেই বলেছে পুঁই শাকটা তো সেদিন দারুণ করেছিলে, তাহলে আজকে লোটে মাছ আনি। তো আমি বললাম ঠিক আছে, লোটে মাছ নিয়ে আসো। আর লোটে মাছের ঝুড়ো করব, কিন্তু লোটে মাছের ঝুড়োটা তো একদম শুকনো শুকনো খাবার হয়ে যায়, তাই ভাবছি কি একটু ডাল করব। আর ওইদিকে ঘরে কিছুটা পরিমাণ বিউলির ডাল অনেক দিন ধরেই ছিল, আর এটা না খেলে এখন তো বর্ষাকাল, পোকামাকড় উঠে যাচ্ছে, তাই জন্য বিউলির ডালটা একটু মৌরি আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা বাটা, সেটা দিয়েই একটু বিউলির ডালটা করে নিয়েছিলাম, দারুণ খেতে হয়েছিল। আর তার সাথে না একটু ভাবছি আলু ভাজা করব। আর এদিকে দেখো কথা বলতে বলতে লোটে মাছটা কিন্তু বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর তারপরে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি, সেটাকে ভাজা ভাজা করে এর মধ্যে আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর গুঁড়ো মশলা হিসাবে কিন্তু আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এরকমটাই ইউজ করেছি। আর সমস্ত মশলা কষিয়ে তারপরে মাছটাও দিয়ে দিয়েছি। আর লোটে মাছ হতে তো অনেকটাই সময় লাগে, কারণ ঝুড়োও যখন, তখন তো জলটা পুরো টানিয়ে শুকনো করতে হবে, তাই জন্য ওইদিকে ঢাকা চাপা দিয়ে ভালো করে লোটে মাছটা করে নিচ্ছি। ঢাকা দিলে জানি জল অনেক বেরোয়, তবুও কী বলতো খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসটা মজে যায় আর সিদ্ধও হয়ে যায়। তারপরে একটু হাই ফ্লেম করে আমি কিন্তু জলটা টানিয়ে নিয়ে শুকনো শুকনো করে নেব। আর এদিকে ডাল দিয়ে খাওয়ার জন্য একটা ভাজা করে নিয়েছি, একটু আলু ভাজা করেছি। আসলে বিউলির ডালের সাথে আলু পোস্তটা ভীষণভাবে যায়, আর এই খাবারটা আমার ভীষণ পছন্দের। কিন্তু আজকে তো আর পোস্ত করার কোনো জায়গা নেই, যেহেতু মাছ হচ্ছে, তাই জন্য কিন্তু আমি এদিকে এই লোটে মাছের সাথে একটু আলু ভাজা করে নিয়েছিলাম, যেটা ডাল দিয়ে খাওয়া হবে। আর এদিকে মাছটা হতে হতে আমি একে একে রান্নাঘরের কাজটা করে নিচ্ছি। সকালে তো ঘরদোরের কাজ সমস্তটাই হয়ে গেছে, আর এখন রান্নার সাথে সাথে রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই যে রান্নার সাথে সাথে রান্নাঘর পরিষ্কার করার কাজ, এটা জানো তো বিয়ের পর থেকে আমি করতাম। আর এটা দেখে আমার শাশুড়ি মা না ভীষণ খুশি হতো যে রান্না কখন হবে, তারপরে ঘরদোর পরিষ্কার করব, এরকম ব্যাপারটা আমার মধ্যে কখনোই ছিল না। আমি কিন্তু রান্নার সাথে সাথে অনেকগুলোই কাজ, মানে রান্নাঘরের কাজটুকুই করি, আমি রান্নার সাথে সাথে কখনোই ঘরের কাজ করতে যাই না। কারণ আমার না মানে একটা জিনিস কাজ করে, এই যে রান্নার জামা কাপড় পরে আমি আবার ঘরদোর পরিষ্কার করব, এই ব্যাপারটাই আমার কাছে না ভীষণ বাজে লাগে। তাই জন্য আমি কিন্তু রান্না করার আগেই ঘরবাড়ি একদম পরিষ্কার করে এসে একেবারে রান্নাঘরে ঢুকি, তারপরে কিন্তু ঘরদোর ঝাঁট দিয়ে তারপরে আমি কিন্তু গা হাত পা ধুয়ে নিই। তবে মাঝে মধ্যে যেদিন সময় সুযোগ হয়ে ওঠে না ঘরদোর পরিষ্কার করা, তখন আবার রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিই। আসলে আমাদের মেয়েদের একা হাতে যেহেতু সংসারের সমস্ত কাজটাই করতে হয়, তাই আমাদের সুবিধে মতনই সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়া ভালো বলে আমি মনে করি। আমাকে আগের দিনের ভিডিওতে মিতালিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, রেসিপিগুলো দারুণ হয়েছে, ভালো থেকো, ভালোবাসা নিও। তোমাকে আমি কিন্তু কয়েকদিন ধরে ভীষণভাবে মিস করেছি, সবার কমেন্ট পেলেও তোমার কমেন্ট পাইনি, কারণ তোমার কমেন্ট কিন্তু আমি প্রতিদিন পাই, আর খুব ভালো লাগে তোমার কমেন্ট পেতে। যখন তোমার কমেন্ট পাই না, আমার খুব খারাপ লাগা থাকে। তো যাই হোক, আজকের কমেন্টটা পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি হলাম। তুমিও খুব ভালো থেকো দিদি। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে রান্নাঘরে যে সমস্ত কাজ থাকে, মানে ঘরদোর তো পরিষ্কার করেই নিয়েছি, সাথে রান্নার যে বাসনগুলো ছিল সেগুলো কিন্তু এখন গুছিয়ে রাখছি, আর তারপরে রান্নাঘরটাকে মুছে নেব।
আমাকে আমার রিয়া বান্ধবী কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে পুঁই শাকটা দারুণ হয়েছে, নতুন রেসিপি দেখলাম, দারুণ ভিডিওটা, দারুণ হয়েছে, সাথে অনেক অনেক ভালোবাসা। তোমাকেও অনেক ভালোবাসা। সত্যি পুঁই শাকের রেসিপিটা না আমি এর আগে একবার করেছিলাম, আর এইবারে কিন্তু আরও সুন্দর খেতে হয়েছিল। আসলে কি জানো তো, আমি না রান্না করতে ভীষণ ভালোবাসি, ঘরবাড়ি গুছাতে, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যেরকমটা পছন্দ করি, আর তার থেকেও বেশি ভালোবাসি বোধহয় আমি রান্না করতে। তাই রান্না নিয়ে মাঝে মধ্যে এক্সপেরিমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। ও তোমাদের সাথে তো একটা কথা আমি শেয়ারই করিনি এখনও। জানো তো, আমি নিজের জন্য একটা রান্নার চ্যানেল ক্রিয়েট করেছি ইউটিউবে। তো তোমাদের পরে লিঙ্ক দিয়ে দেবো, তবে তোমরা একবার সার্চ করে দেখতে পারো সঙ্গীতাস কিচেন নামে। এখনও কোনো ভিডিও দিইনি, ইচ্ছা আছে আজকে একটা ভিডিও শেয়ার করব। তো ওটা শর্ট ভিডিও থাকবে, কারণ আমি তো ফেসবুকে শর্ট ভিডিও দিই, রান্নার ভিডিও, তো সেখানে মোটামুটি ভালো একটা ভিউজ আসে। তাই হাজব্যান্ড বললো তাহলে তুমি ইউটিউবে কাজটা কেন করছো না। তাই ভাবলাম কথাটা তো ঠিকই, তাই ইউটিউবেও একটা চ্যানেল ক্রিয়েট করে নিলাম। দেখা যাক কতটা কি করতে পারি। তোমাদের সাপোর্ট পেলে নিশ্চয়ই এই চ্যানেলটার মতন ওই চ্যানেলটাও আমি হয়তো গ্রো করতে পারবো। তাই তোমাদের জানিয়ে দিলাম সঙ্গীতাস কিচেন নামে কিন্তু ওটা রয়েছে। আস্তে আস্তে হয়তো ভিডিও পেলে তোমাদের কাছেও ওগুলো কিন্তু রেকমেন্ডেশনে আসবে। তো এইদিকে দেখো, কথা বলতে বলতে ঘরদোর পরিষ্কারের সাথে সাথে আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। যেহেতু লোটে মাছ হতে অনেকটাই সময় লাগে, তাই অনেকটাই সময় লেগে গেছে এই ঝুড়িটা বানাতে। তো দেখো আমার কিন্তু, তো বন্ধুরা যেমনটা দেখতে পেলে এখন ঘড়িতে বাজে 11:30 নাগাদ, আমার কিন্তু রান্না বান্না ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালে তোজোকে দিতে গেছিলাম, প্রচুর বৃষ্টি হয়েছে, আর ওকে দেওয়ার পরে দেখি আবার রোদ উঠে গেছে। এই হয়েছে ওয়েদার। ওকে দিয়ে এসে ভেবেছিলাম অনেকটা দেরি হয়ে যাবে, তারপরে দেখলাম না, ঠিকঠাক সমস্ত কিছু টাইমের মধ্যে হয়ে গেছে। এখন 11:30 বাজে, রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন কি করবো বলো তো, আজকে আর কোনো সিরিজ ফিরিজ দেখবো না, কারণ তোজোর অনেকগুলো নোটস লেখার আছে যেগুলো আমাকে লিখতে হবে। প্রতিবার এক্সামের সময় আমি ওগুলো লিখে দিই, এক একটা চ্যাপ্টারের ওপর এক একটা করে কোয়েশ্চেন অ্যান্সার ভিতর থেকে সেগুলোকে লিখে দিই, সেটা শর্ট কোয়েশ্চেন হোক বা ব্রিফলি যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো হয় সেগুলো। আর ওই নোটস কপি দেখে ওর ম্যাম ফলো করে ওকে পড়ায়। তো ওইগুলো করতে বসবো এখন, তোজোর লেখালেখি করব এখন। সাথে একটা পার্সেল এসছে, সেটা এখনও ওপেনিং করিনি, ভেবেছি কাজবাজ সেরে নিই তোমাদেরকে সাথে নিয়ে। কি এসছে, একটা চাদর এসছে, কীরকম এসছে সেটা তোমাদের সাথে নিয়ে আমি শেয়ার করছি। তাহলে চলো পার্সেলটা ওপেনিং করি, তারপরে আমি নিজে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে আমি কিন্তু ওই তোজোর লেখালেখিগুলো কমপ্লিট করতে বসবো। আসলে রান্নাটা অনেকটা আগে হয়েছে, লোটে মাছ হতে যেহেতু অনেকটা সময় লেগে যায়, যার জন্য আমি এখনও চেঞ্জ করিনি। এখন চেঞ্জ করব, আগে পার্সেলটা ওপেনিং করি, তারপরে চেঞ্জ করে তোজোর লেখালেখিগুলো শুরু করব। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থেকো। তোমাদের বলেছিলাম না প্রতি মাসে একটা করে কিন্তু চাদর আমি কিনবো। মাঝখানে না ওই উইন্ডো কার্টেন কিনেছিলাম, দুবার কিনেছিলাম, দুবারই কিন্তু আমার কাছে ভুলভাল জিনিস চলে এসেছিলো, তাই ওইটা ক্যান্সেল করে আমি একটা চাদরই নিলাম। তো এই চাদরটাও তোমরা জানো অনেকটাই ভাইরাল একটা চাদর, অনেকটাই কম বাজেটের মধ্যে চাদরটা কিনেছি, অ্যাকচুয়ালি ডেলি ইউজ করবো তো তার জন্য। তবে এটা কিন্তু ভীষণ ভালো এসেছে। এইদিকে দুটো পিলো কভার ছিল, সাথে কিন্তু চাদরটা ছিল, আর আমি চাদরটা কিন্তু কিং সাইজের চাদর অর্ডার করেছিলাম। এটার প্রাইস পড়েছে ওই 300-এর কাছাকাছি। তবে চাদরটার সাইজ আদৌ কীরকম এসছে সেটা একবার দেখে নেব, সেই রকমই ইচ্ছে রয়েছে। তাহলে চলো চাদরটা পেতে দেখি। তো দেখো এই যে এই চাদরটা আমি একটু মেপে দেখলাম কিং সাইজ অর্ডার করেছিলাম, দেখলাম না সাইজে একদম ঠিক আছে, আর পাতার পরে লুকটা এরকম আসবে। তবে আজকে আর চেঞ্জ করব না, কালকে সকালবেলা একদম চেঞ্জ করে নেব। কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ তোমাদের জানিয়ে দিই, এটা কিন্তু কটন না, এটা হচ্ছে সেমি কটন, মিক্স যে কটনটা হয় সেটা। এই দেখো, তবে কাপড়টা খুব যে খারাপ সেটাও বলবো না, ইউজ করে তোমাদের রিভিউ আমি নিশ্চয়ই দেবো। এই দেখো, দারুণ লাগছে না? ঘরের সাথে কিন্তু দারুণ লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমরা কমেন্টে জানিও। যেমনটা বললাম আজকে আর চাদরটা পাতবো না, আমি শুধু মাপটা করে রাখলাম, দেখলাম না ঠিকঠাকই রয়েছে। এক্সচেঞ্জ বা রিটার্ন কোনোটাই করতে হবে না, আসলে অনেকটা কম দাম তো তাই জন্য ভয় লাগে। তো দেখো মাঝে অনেকটাই সময় কাটিয়ে নিয়েছি, আর এই যে আজকে রান্নাবান্না, কালকে কাতলা মাছ ছিল, আর তার সাথে কিন্তু আলু ভাজা করে নিয়েছি, ডাল করে নিয়েছি, আর লোটে মাছের ঝুড়ি। কালকের মাছটা না দারুণ হয়েছিল, আর এই মাছের রেসিপিটাই কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেলে যাবে, তো তোমরা চাইলে দেখে নিতেই পারো। আমাকে আগের দিনের ভিডিওতে অনুভবাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে ফেসবুকের নামটা কি আছে তোমার একটু বলো। আমি ফেসবুকে ভিডিও করি বাট ভিউজ হয় না,
একটু বলো কি করে ভিউজ বাড়াবো। আসলে কি বলো তো, আমি ইউটিউব সম্পর্কে যতটা নলেজ রাখি, ফেসবুক সম্পর্কে আমার কোনো রকমেরই নলেজ নেই। যেহেতু আমার রিসেন্ট একটু ফেসবুকে বলতে পারো ভিউজ হচ্ছে, তো সেক্ষেত্রে অনেকেই আমাকে এই কমেন্টটা করে, দিদি কিভাবে ভিউজ বাড়াবো বা কি করলে ভিউজ হবে, সেটিং ঠিক আছে কিনা এগুলোর জন্য। তবে বিশ্বাস করো আমি ফেসবুক নিয়ে একদম অজ্ঞ। আমি ফেসবুক সম্পর্কে কিচ্ছু জানি না। আমি এই তো ফেসবুকে রিসেন্ট কাজ করছি। তবে আমি এইটুখানি মনে করি, ইউটিউব হোক বা ফেসবুক, নিজের কন্টেন্ট ঠিক রেখে কন্টিনিউ ভিডিও দিতে পারলে সত্যি কিন্তু সব জায়গাতেই তুমি সাকসেস পাবে। আর তারপরেও বড় কথা হচ্ছে রেকমেন্ডেশন। আমাদের ইউটিউব যদি রেকমেন্ড করে ভিডিও, তাহলেই কিন্তু সবার কাছে যাবে। সেরকম ফেসবুকও, ফেসবুক যেরকম রেকমেন্ড করবে তোমার ভিডিও, সেরকম করেই কিন্তু মানুষের কাছে পৌঁছাবে আর মানুষ দেখবে। আর তুমি আমাকে বলেছিলে আমার ট্রেটা চেঞ্জ করতে। আসলে আমার ট্রেটা না রিসেন্ট কেনা, তবে ট্রেটার মাঝে না ওইরকম মানে খাঁচকাটা খাঁচকাটা বলে ভীষণভাবে নোংরা হয়, ওটা স্ক্রচ ব্রাইটে পরিষ্কার হয় না। আমি কিন্তু ওটা ব্রাশ দিয়ে মাঝে মধ্যে পরিষ্কার করি। কালকের ভিডিওতে দেখো আমি কিন্তু ওটা পরিষ্কার করেছি আর সুন্দরভাবে সাদা হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু বিকেলবেলা ঘরদোর ঝাড় দিয়ে এখন সন্ধ্যে দিতে চলে এসেছি। এখন কিন্তু সন্ধ্যের টাইম। তোমরা জানোই প্রতিদিন সন্ধ্যের সময় আমি কিন্তু সমস্ত দুয়ারের গোড়ায় এরকম জল ছিটিয়েই দিই। আর প্রতিদিনের মতন আজকে যেহেতু বুধবার, তাই ধুনোটাও ধরিয়ে নিচ্ছি। আমাকে আলপনা দি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ দি, এইভাবে পাশে থেকো। আর আমাকে রাজিয়া কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে একদমই ঠিক কথা বলেছো দিভাই। ঘর যেমনই হোক, তোমার নিজের এটাই অনেক কিছু, এটাই শান্তি। কিছু কিছু মানুষের তো তাও থাকে না, সেই দিক দিয়ে আমরা অনেক ভালো আছি। অনেক দিন পরে কমেন্ট করলাম, কারণ তোমার ভিডিও আমি টিভিতে দেখি। ভালো থেকো, ভালোবাসা নিও দি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তুমি যে আমার ভিডিও দেখো এটাই ভালো লাগলো। তবে মাঝে মধ্যে কমেন্ট করা যে বন্ধ করে দাও, এটা কিন্তু আমি খুব রাগ করি আর আমার খুব কষ্টও হয়। মাঝে মধ্যে একটু ফোন থেকে গিয়ে একটা লাভ রিয়াক্ট অন্তত দিয়ে যেও, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে আমার। আর এই তো দেখো সমস্ত ঘরে ধুনোটা দেখিয়ে নিচ্ছি। আমাকে অন্তরাদি যে কমেন্টটা করেছিলে, এটা আর আজকের ভিডিওতে পড়ছি না, পরের দিনের ভিডিওতে পড়ছি। তাহলে বন্ধুরা, চা খেয়ে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।